বিয়ে হবে হবে কবে হবে? বিয়ের ফুল ফুটলেই হবে। ও মা গো মা, বিয়ের ফুলই ফুটলো না তো বিয়ের ফুল ফুটবে কি করে গো? সব কথার মধ্যে থাকবে। যা রান্না জোগাড় করতে যা। খাওয়াটাই বড় হলো পিসিমা, ঘরে তো একটা ধিঙ্গি মেয়ে আছে, তার কথাটাও ভাবতে হবে না? আমি ভেঙে হয়ে আর বুড়ি হই, তাহলে তোর কি? রাবণদের ভেতরে যাবি কিনা বল, নাহলে লাঠি পেটা মারবে বলো। আমার মেয়েও না গো, মেয়েও না, ঘরে তো একটা আইবুড়ো মেয়ে থাকতে আমার মনেও শান্তি নেই। রতন, ভেতরে যা, ভেতরে যা। আমি যাচ্ছি তো যাচ্ছি, ও আর পারি না। কি করবি? মানে এক নম্বরের বোমা আমাদের পর্যন্ত যাচ্ছে না। আপনি বলুন যে সংকট আসছে সেটাই পেয়ে যাচ্ছে। মা আমরা মেয়ে আমার কাছে সব আপনার কি কি রাশি ছিল সেটা জানা আছে না? থাকলে বলতে পারতাম সেটাকে খেলো। আমার মনে হচ্ছে যে তুই তাকে ঘিরেছে। যে গেছে তাকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমার মেয়ের কোনো ব্যবস্থা হবে কিনা তাই চাই। ওকে নিয়ে আমার দুই ভাবনা বন্ধই। আচ্ছা আপনার সব পাওয়া যাবে আমার ছেলে কি করবে? না? মনে হচ্ছে বক্তিমঙ্গল আপনাকে ভুল ভাবলেন না। ভুল কোথায়? আপনার যে কাজের জন্য আনা হয়েছে সেটা বলুন আগে। রাজ্যের লোকের কি হয়েছে তাই জন্য আমার কি লাভ? হ্যাঁ ঠিক কথা। এইবার আমি আসল জায়গায় আসি। বলুন তো আজ পর্যন্ত কতগুলো সম্বন্ধ ভেঙেছে? পাগল কোনানি। আমি বলেছি পিসিমা, কতমা কত হলো? গত সপ্তাহটা নিয়ে 14টা। চোদ্দটা? আচ্ছা সেই 14 টাকা ছক পাওয়া যাবে? ঘুরিয়ে ফিরে এসে এক কথা। আর আপনি কিরকম গণতার মশাই? যার জিজ্ঞাসা করছি কিছুই বলতে পারছেন না। বলতে পারছি না। কোথায় বলতে পারছেন? খালি এর সব তার সব চাই না। তাহলে তো আমার নিজের চোখই দেখতে হয়, কেন আমি বলতে পারছি না। আরে আপনি উঠুন তো মশাই। ভক্তগণের টাকা রোজগার করতে এসেছে। উঠুন বলছি। আমার তো ভালো করে হাত করে দেখা হলো না। পুরো একটা ঘন্টা হাতটা ধরে বসে আছে। একটা হাত দেখতে কতক্ষণ লাগে? ও এইবার বুঝেছি কেন আমি বলতে পারছি না। আসলে জানেন তো আমি ফুটপাতে বসে হাত দেখি। এই মেয়েকে ফুটপাতে নিয়ে চলুন। চুরি করতে আসছো? এরাও আমার বাড়ি থেকে। আপনি রাগ করবেন না, রাগ করবেন না। আমি এই মেয়ের বিয়ের ব্যবস্থা নিকাট করি। কোনো কথা শুনবো না। এক্ষুনি বেরো। মানে লাঠি মেরে করে বের করে দেবো। বাবা, তুমি তো বলছেন আমার বিয়ের ব্যবস্থা উনি করে দেবেন। সব ভাববা। না না একবারই ভাবতে না। আমি 5 মিনিটের মধ্যে বিয়ের প্রস্তাব দিই। এমনি কথা বলছো? বাবা, পরীক্ষা করে দেখা যাক না একবার। হ্যাঁ আপনার মেয়ে খুব বুদ্ধিমতী। তুই এই ফুটবন্দি করে বিশ্বাস করছিস বিনু? অশোক, শোন, ও যখন বলছে যা করতে চায় করতে দে, তারপর যদি না পারে আমি ছেড়েটা বেরোকে বিদায় করবো। আপনি শান্ত হন। আমি নির্ঘাত বিয়ের ব্যবস্থা করে দেবো। দেখি দেখি তোমার কত ক্ষমতা দেখি দেখি। আচ্ছা আমি বলছিলাম কি আপনাদের এই পাত্র সম্বন্ধে কোনো বাধ্যবাধকতা নেই তো? ও, আপনাকে তো কতবার বললাম যে কোনো পাত্র হলেই বলো। পিসিমা পিসিমা, জল ফুটে গেছে। চাল ছেড়ে দে, জল ভাত হয়ে গেলে 1.5 কৌটো ডাল বসাবি। ছোলা না ছোলা, আর ছোলা বলে কোন ডাল হয় রে হারামজাদা? ছোলা ছাড়া তো সবই আছে না পিসিমা। মুগ ডাল বসা। ঠিক আছে। কাজ কত দূর এগোলো? না একই জায়গায় দাঁড়িয়ে খুব আচ্ছা হচ্ছে। তোর মজা আমি দেখাচ্ছি না। মন হারামজাদা। থাক, থাক, অনেক হয়েছে, আমি যাচ্ছি। ও, কোনো কথাই বলতে পারবো না। আপনি চুপ করে রইলেন কেন? হ্যাঁ এই না বললে 5 মিনিটের মধ্যে প্রস্তাব এসে যাবে। তা কোথায় প্রস্তাব? এই পাত্রপক্ষে হয়ে আমি এই প্রস্তাব দিচ্ছি। পাত্র বারেণ্য ব্রাহ্মণ, মধ্যম ছাত্র, উপার্জনক্ষম, দৈনিক 200 টাকা। বাবা, অশোক, এই পাত্রের সঙ্গে আমি বিয়ে দেবো। তুমি কি বলছো দিদি? দৈনিক আয় মাত্র 200 টাকা। তার মানে মাসে 6000 টাকা রোজগার করে। তাও তো নিজে কি খাবে আর মিনুকে কি খাও?
দিদির যখন আপত্তি নেই এই দিয়েই হোক। বাক্যটিতে আছে আছে কোথায় আছে? এইখানেই আছে। তার নাম কি না বলবেন তো? এই যে আমি ওরা পুরো ফাঁক কোথাকার। দাঁড়া, মনে রেখে দাঁড়া। আমি বলতাম পাত্রী হিসেবে আমি মন্দ নই। আর একবার বিবেচনা করুন বাবা। কেন পিসিমা আমি কি করলাম? ঘরের ছাটা তুই কেন ধরেছিস? চান করানি, কাপড় ছড়ানি। এখন এই ছাটা দিয়ে আমি আর কতক্ষণ ছাড় দিতে পারবো হতে পারে না? তাতে কি হয়েছে পিসিমা? এই ঝাঁটা একটু গঙ্গা জল ছিটিয়ে দিলে ঝাঁটাটা শুদ্ধ হয়ে যাবে। তুই গঙ্গা জল দেবো হারামজাদা। ও আর পারি না গো। কি হলো? আছিস কেন? আমি বিষ খেয়ে মরবো। বিষ করে বলছে। আপনি তো মরতেই দাও। আমি আর মারবো না। কেন মা, কেন? আর বিয়ে হবে না পিসি। ওকে মা নিশ্চয়ই তোর বিয়ে হবে। আর কবে হবে? যদি বলে পুরি পান বলেই পুরি। তাদের মুখে ছাই, সেসব ছিল আমাদের আমলে। শোন, ভগবান মুখ তুলে ঠিক চাইতে পারবে সময় যখন হবে। এখন যা দেখি, যা মুখে চোখে একটু জল দিতে যা। কি অবস্থা করেছে? আরে বাবা, যা ওঠ, ওঠ। কি মুশকিলেই পড়লাম। কি যে করি কিছুই বুঝতে পারছি না। করবি আবার কি? চেষ্টা করে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই পশু। আমি আইতে পারি। ও, মশাই, আরে আমি তো আসুনি। মায়ের বিয়ের কাল কিছু আগাইলা কিন্তু একই জায়গায় খাড়াইয়া গরুর মতো চাপড় কাটতে আসো। চেষ্টা তো করছি কিন্তু কোনোদিনই সুবিধা হচ্ছে না। হইব কি কইরা? আরে হইব কি কইরা? গ্রহ কুপিত হইয়াছে। এখন সেই গ্রহের দোষ খণ্ডন করাইতে না পারলে সব কিছুই হইব না। ঠাকুরমশাই, আপনি বলুন, কি করলে ওই গ্রহের দোষ খণ্ডন হবে? শান্তি সস্তায়ন। এই শান্তি সস্তায়ন করলেই সব কাম হইয়া যাইব। কত বড় বড় কুপিত গ্রহরে সিধা কইরা দিলাম। আর বিবাহের গ্রহ তো স্যাংরা পোহা। তাহলে কবে করবেন বলুন? জিনিসপত্র পাইলে কালি কাম সেটা ফেলাইতে পারি। না, সে জিনিসপত্র যা লাগবে পশুপতি আর কমল আজই বাজারে গিয়ে নিয়ে আসবে। আপনি বলুন, কি কি লাগবে বলুন। মুখে কইলে তো মনে রাখতে পারবা না। একটা লিস্টি করতে হয় বোধে। তো পশুপতি, তুই বরং লিস্টটা করে ফেল। নিনু, এখানে একটা কাগজ আর কলম দিয়ে যা মা। পুরোই কোথায় এখানে? এই যে পটলবাবু, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? কেন আমি তো আপনি আর কই? আমি শুনে দিক খাইলাম পাড়ার সৌমাতে খাড়াইয়া সিগারেট টিপতেছে। একদম বাজে কথা বলবেন না পুরোই কোথায়? আমি সিগারেট ছুঁই না। আয় আয় তোর মুখ শুইয়া দেখি ওই ঘুর ঘুরে যদি সিগারেটের গন্ধ না বেরোইছে তাহলে কি করছি আমি? এক নম্বরের বেতুরি পাত পোলা এক খান। এই শোন শোন, তুই এখানে থাক। বাড়িতে শান্তি সস্তায়ন হবে। আমার সঙ্গে জিনিসপত্র আনতে বাজারে যেতে হবে। কাগজ কলম, আয় মা, আয়। শোন, তোর বিয়ের জন্য শান্তি সস্তায়ন হবে রে। তুই সেখানে ঠাকুরমশাই যা যা বলে লেখি। আরে মায়ের মুখটা একেবারে শুকাইয়া গেছে। কোন চিন্তা করিল না মা লক্ষ্মী, আমি এমন ব্যবস্থা কইরা দিমু যে দেখবা কাল দিকা এই বাড়িতে কাতারে কাতারে প্রজাপতি ওই রাইসা বাড়ি ছাইলা ফেলাইছে। কদে কি তখন কি হইব? কি হবে ঠাকুরমশাই? তোমার বিয়া হইব। দেখো দেখো মায়ের অবস্থা পাইছে। না না না, অবস্থা দেখি। প্রথমে দেখো পূজার করো। ফুল, বেলপাতা,
বা তুলসী লিখেছি। কতটা লাগবে? ওই এক টাকা গাড়ি আনলে হইল কোন দেখালি? ও ওর সাইতে বিশেষ না করবা কি লিখেছি, তারপর বলুন। এরপর লিখো গিয়া যজ্ঞের জন্য 10 মণ কাঠ আর 30 কিলো গাওয়া ঘি সর্বনাশ! বাবা খেয়ে থাকতে অনেক। কিছু কম করে দিন। আরে 8 ঘন্টা ধইরা যজ্ঞ করন লাগবে কম ঘিয়ে তো যজ্ঞের আগুন বেশিক্ষণ জ্বলবো না খরচ কমাতে না পারলে যজ্ঞের আগুন আমার চিতার আগুন হয়ে যাবে। বাহ, খরচ কমাইবা তা ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা ও দেখিনি কারখানার পুরা তেল জোগাড় করতে পারবা হ্যাঁ, কোনো ব্যাপার নাকি? সুন্দর তাহলে কারখানার পুরা তেল লইয়া আসো এক পিপা তার সাথে কিঞ্চিত গব্য ঘৃত মিশাইয়া জ্বালাই দিই দেখবা তার আগুনের মতো দাও 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 করে চলতেছে আর খরচ কম হইব হ্যাঁ তাহলে কি লিখবো? লিখো কারখানার পুরা তেল এক পিপা সাথে 100টা গব্য ঘৃত তারপর বলুন। তার মতো হাতের লেখা দুগ্ধ একদম। দুধের দামও তো মানে এত খরচা করা আমার পক্ষে সম্ভব হবে না। তুমি একেবারে হাড় কি চাষ করতেছি পশুপতি মাইয়ার বিয়া দিবা আরে তুমি খরচ করবা না ঠিক আছে এরও একটা সহজ উপায় কইয়া দিতাছি 100 গ্রাম মিল্ক পাউডার তার সাথে 5 কিলো সুন মিশাইয়া কোলে কুইলা দিলেই দেখবে দুই বন্ধুদের কাপ হইয়া গেছে লিখো লিখো এরপর হইল গিয়া ডাক্তার ভোগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের তো কইবা নাকি হ্যাঁ, তা তো বলতেই হবে। তাহলে ওই 100 জনের মাথা ধইরা একটা ভোগের ব্যবস্থা করে দাও কত বললেন 100 100 জনের কি হবে? আমার বন্ধু বান্ধবী তো 25 জন। অতি সুন্দর তাহলে ওই 150 লোকের মাথা ধইরা ভোগের ব্যবস্থা কইরা দাও বলো। জিনিসপত্র বাঁচলে পরের দিন বাড়ির লোক পেট ভইরা খাইতে পারবো ঠিক আছে, আপনি তাই করুন। হ্যাঁ তা বলছিলাম কি ঠাকুরমশাই, কি কি পদ খাওয়ানো যায় তা যদি একটু বলেন। ওই খিচুড়ি ঘ্যাট দই মিষ্টি চাটনি এইসব করতে পারো খিচুড়ি ঘ্যাট খিচুড়ি খাইতে দেন, কেউ আসবে না। নারায়ণের ভোগে খিচুড়ি ছাড়া আর কি হয় রে রামদাদা? একটা পাল্টায় দিলে বউ পাল্টায় দেওয়া যায় নারায়ণে সরাইয়া মা কালীকে বসাইলে আজ বংশ পোড়াও কালিয়া সব মা কালী সব ফুলের মতো তাই সন্তানের লালসা বুঝে তাই তার লোকে সব কিছু খাওয়ালে পারমিশন দিয়া দিচ্ছে তাই তো, অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়াই তো। ওই ভালো মন্দ খাওয়ানোরই ব্যবস্থা কইরা দাও তা বলছিলাম কি ঠাকুরমশাই, রান্নার জন্য তো একজন ঠাকুরও তো লাগবে। রাজার ঠাকুর ভালো কইছো আমার পাশের বাড়িতে এক রান্নার বামুন আছে একটা মাংস দা রাঁধতে মানে সে আইটা ভোগে আদা রসুন পেঁয়াজ যা লাগে সব কইয়া দিব আপনি যা ভালো বলছেন তাই করুন। সত্যি থাকো তাও একটা কিছু আমি ভুল কাছে কি বলবো মনে পড়ছে ডাক বসাইতে বসাইতে মনে পড়ছে বাদ্দি আর লাগো বাদ্দি হ্যাঁ মানে ঢকঢক, তাই তো? না 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 না, বুঝছো, ঢকঢকালে 1 কারি টাকা খরচ করা কোনো দরকার নেই। 50 টাকা দিয়ে একটা মাইক ভাড়া করবো। আমার বন্ধুর বাড়িতে হিন্দি ফিল্মের অনেক সিডি পড়ে আছে, তাই চালিয়ে দেবো। শান্তি সস্তায় তুমি হিন্দি সিনেমার গান বাজাইবা তুমি একটা সাগর এই সমস্ত কামে ঠাকুরের নাম করতে হয় সিনেমার গানেও ঠাকুরের নাম আছে, শুনবে? দম্মারা দম অমৃত চাইতাম অপর সুপাতাম অপর কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম
ওই সিনেমার গানে ঠাকুরের নাম আছে কিনা? শুনছি দম মারো দম, এই গাজায় দম দিয়াই এই ক্যাবলাসের নামে দম মারো দম না। আমি এখন শুনলাম তোমরা সমস্ত কাম আউটসাইড রেখো, আমি আবার পরে আসি মনে। দুর্গা 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 সর জানো অচ্ছুত আমি। দিদি আমাকে যে অনেক খরচার ধাক্কায় ফেলে দিল রে। খরচ না করেও তো উপায় নেই পশু। দেখ এটা যদি মেয়েটার একটা গতি হয়, যাকে চল বিনু, যা মা যা, তোর বাবাকে একটু খেতে দে মা, যা পশু একটু মুখে হাতে জল দিয়ে খেয়ে নে, যা যা। পটল, এক পটল বলো বাড়ি ছেড়ে এক পা বেরোবি না, না হলে না ঠ্যাং ঘোড়া করে রেখে দেবো। আমি ভেতরে খাবার জোগাড় দেখতে যাচ্ছি। খবর দিয়ে গেল শ্মশানে যেতে হবে। শিগগির চল। ডাক্তার ভবানী বাবু, ওই ভবানী বাবুর অবস্থা খারাপ, আজ 1 মাস থেকে শুনছি। আরে আজ মরবেন। কীর্তনের দল বল কথা সব নিয়ে এসে গেছে। ওদিক থেকে ফার্নিচারের দোকান থেকে খাট বিছানা এনে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়ে গেছে। আজ না মরে পারে। চল ভাই একবার মরুক চাই না, আমরা তার ছেলের কাছ থেকে অ্যাডভান্স অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স? আরে তার বাবা বলার পরিষ্কার তাকে বলে দেবো, দেখুন মশাই আপনার বাবা মরবে মরবে বলে আপনি আমাদের রোজ রোজ আশা দিয়ে নিরাশ করছেন। এক্ষুনি আমাদের অ্যাডভান্স দিয়ে বুক করুন, নাহলে আমরা অন্য মোড়া কন্ট্যাক্ট করবো। দেখবি তখনই পয়াতে টাকা তুলে দিয়েছে। কি মহিলা ব্যাস জামাই বাবু এলো মাথা খেতে। এই তো পটল কুমার, এই জামাইবাবু বাড়ি আছেন তো? হ্যাঁ আছেন। আচ্ছা তুই এই মিষ্টির বাক্সগুলো একটু গিয়ে রাখ। কি খবর অনেক? এত মিষ্টির বাক্স নিয়ে সুখবর আছে দিদি, সুখবর আছে। মিনু কোথায়? বাড়ির ভেতর আছে। কি হয়েছে? আরে মিনুর জন্য একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে। তারা কিন্তু এক্ষুনি মিনুকে দেখতে আসে। আমি তার জন্য তাড়াতাড়ি মিষ্টি কিনে নিয়ে এসেই হাজির। হলো কি? এক্ষুনি আসছে? এক্ষুনি আসছে। আপনি কতক্ষণ মিনুকে ভালো করে সেজে গুজে নিতে। মিনু, মিনু, আরে সে শোন, তোকে দেখতে পাত্র আসছে রে। কি দেখি বলি, যাই যাই। এই পটল, দে মিষ্টি বাক্স দাও। সব মিষ্টি বাক্স নিয়ে চলে গেল, তাহলে খেয়ে নিতাম। যাকে আমি তাহলে যাই। কোথায় জানি? পাবলিক ওয়ার্ক করতে। আপনি কিসের পাবলিক ওয়ার্ক? আরে বাবা ভবানী বাবু মারা গেছে, তাকে নিয়ে শ্মশানে যেতে হবে বুঝলে? ভবানী বাবু মারা গেছে? হ্যাঁ। বাবু মারা গেছে? কেন এই বসন্ত, এই বসন্ত, ভবানী বাবু কখন মারা গেলেন? 1 ঘন্টা আগে। আহা, ভদ্রলোক খুব ভালো লোক ছিলেন, অনেক কষ্ট করে মারা গেলেন। এমন ভালো লোক আর হয় না। ত্যাগী পুরুষ। উনি পুরুষ নয় মেশমশাই, হ্যাঁ, পুরুষ নয়। মানে মহাপুরুষ। মহাপুরুষ মেশমশাই। আমরা তাহলে সেই মহাপুরুষের প্রতি আমাদের শেষ কর্তব্যটুকু করি কি? হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। তোমরা দুজন নিয়ে শেষ কর্তব্যটুকু করো। পটল থাক, পটল এখান থেকে মৃতের প্রতি শ্রদ্ধা জানাবে। না মেশমশাই, পটল না গেলে আমাদের দুজনের পক্ষে তো ঠিক পাবলিক ওয়ার্ক করা সম্ভবই হবে না। পটল আগে হোমওয়ার্কটা করুন, তারপর পাবলিক ওয়ার্ক তোমরা করে এসো। আচ্ছা পটল তাহলে তুই এখন এখানে থাক। হ্যাঁ ভাই। আমরা একটু পরে সব ফাইনাল খবর দিয়ে তোকে নিয়ে যাবো ভাই। আবার কিসের ফাইনাল খবর? ওই বাবাটাও মরলেন কিনা। তোমরা মারা গেছেন? এতদিন ধরে তো বড় বড় হয়ে বিছানায় ছিলেন, তাই মনে হয় একদম বেঁচে আছেন। আমাদের দল সব। এই পটল, যা ভেতর থেকে চাদর আর শতরঞ্জি এনে ঘরে পাত। এই মোবাটা এসে না যত ঝামেলা মাখিয়ে দিল। হ্যাঁ যাচ্ছি। ছেলেটি কেমন অনেক? ছেলে খুব ভালো ছেলে, পুলিশের সাব ইন্সপেক্টর, ভালো টাকা মাইনে পায়, দেখতে শুনতেও বেশ
বাঁচিয়েছে অনেক। শান্তি সস্তনের যে একটা ফটো হাতে ধরিয়েছিল, আমার টাকা শেষ হয়ে যেত। আপনাকে তো যে যা বলে আপনারা দুজনে মিলে নাচতে আরম্ভ করেন। কি করবো ভাই, মন যে মানে না। সে যাকে যাক, বলছিলাম কি, আমাদের মিনুকে দেখতে কে কে আসছে? ওই তো ছেলে আর ছেলের দাদা, এদের দুজনের পছন্দ হলে বিয়ে পাক্কা। পিসিমা, পিসিমা, দিদিমণির চুল কিভাবে কর্ম করে বেঁধে দেবো? তোকে চুল বাঁধতে কে বলেছে রে হতভাগা? বলবি আবার কে? বাড়িতে আমি ছাড়া চুল বাঁধা কি আছে বলুন? নিজের চুল কোনোদিন আঁচড়ায় না, সে বাঁধবে চুল। যা, তোকে ভাবতে হবে না, যা। ঠিক আছে, চুল নয় নাই বাঁধলাম, এই শাড়িটা তো পরিয়ে দিতে হবে। তা কিভাবে পরাবো? বেশ করে পরাবো না পেন পরাবো? পশু, তুই এটাকে মার তো মার, না হলে সকলের সামনে জ্বালাবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মারবেনই তো, মারবেনই তো। ওদিকে যদি দিদিমণিকে ভালো করে সাজিয়ে না দিই, তখন তো আপনারাই বলবেন মেয়ের দিকে আমার নজর নেই। আমার হয়েছে মরণ্য বরণ। সরো সরো সরো, এ বাবা সরো তো। নে, হ্যাঁ, অনিল, হ্যাঁ। এই ছেলে তো ভালো বলছো, তবে এই দিনা পাওনার ব্যাপারে আবার বসিয়ে দেবো না? আরে না না না, সে ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই, 1 পয়সাও নগদ দিতে হবে না। আমি তবে একটা কথা আপনাকে বলে রাখি, ওই প্রসঙ্গটা কিন্তু আপনি আর ওদের সামনে তুলবেন না। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। এটা লাগিয়ে দাও বাবা, এটা লাগিয়ে দাও। এই পটল, তুই একটু দোকান থেকে মিষ্টি পান আর সিগারেট দিয়ে। হ্যাঁ দাদা, আরে ওইদিকে কি চাই? এদিকে, এদিকে। দিন ওকে 100 টাকা দিয়ে দিন। 100 টাকা দে, হ্যাঁ তাড়াতাড়ি আসে। হ্যাঁ সে আর বলতে, আমি এই দৌড়ে যাবো, ছুটে আসবো। পিসিমা, পিসিমা, বড় বাঁধতে হবে। বড় কি? দিদিমণির শরীরে ভীষণ ঘাম হচ্ছে, পাউডার গলে 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 পড়ে যাচ্ছে। যাই বড় পেনে দিদিমণিকে চাপা দিতে হবে। দিদিমণি কি মাছ? যেটাকে বরফ চাপা দিবি? এটাকে আমি কি বলি বলুন তো মামা? দিদিমণির গায়ের রং কালবো, ঠিক আপনার মতো না, আমার মতো। গোড়া লাগিয়েও সাদা করা যাচ্ছে না, তারপর ওই ঘামের পাউডার গলে 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 পড়ে যাচ্ছে। কমেডি কেউ পছন্দ করবে? আচ্ছা দিদি, মিনাটা থামছে কেন বলুন তো? মেয়েদের না এই সময় একটু ঘাম হয়। শোন রতন, হ্যাঁ। তুই উপরে যা, ফ্যানটা জোরে করে চালিয়ে দে, আর ঘাম শুকিয়ে গেলে আবার পাউডার দিবি। ঠিক আছে, যা বলবেন আমি তাই করবো। যদি চুল গোলা যদি লাগিয়ে দিতে বলেন, আমি তাই লাগিয়ে দেবো। কি মাও, আপনি একটু লাগিয়ে দেবো না? ঠিক আছে, ঠিক আছে। তুই জানলা কে দেখে? একটা কথা বলে তার 14টা উত্তর দেওয়া আছে। না, এটা জ্বালা একবার অতিষ্ঠ হয়ে গেল। আপনারা মনস্থির কিছু করলেন? তুমি আবার এসেছো? আপনি রাগ করবেন না, আপনাদেরই তাতে ক্ষতি হবে। হ্যাঁ, হ্যাঁ, আরে এর আগে গণতার থেকে বিনুর হাত দেখতে এসেছি। কিচ্ছু জানে না। জোর চুরি করে টাকা আদায় ফোন দিয়ে গেছিল। এই শোনো, তখন তোমায় ছেড়ে দিই। এখন এখানে একটা শুভ কাজ হতে যাচ্ছে। তুমি যদি এখান থেকে না যাও না, তাহলে তোমাকে মেরে বার করে দেবো। পুরো হিংসে লজ্জা নেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের বলা শেষ হয়েছে, এবার আমাকে একটু বলতে দিন। বাড়িতে শুভ কাজ হতে যাচ্ছে, সেটা একটু নির্ভর করছে আমার উপর। এই, তার মানে মানে যারা মেয়ে দেখতে আসছে তারাই আমাকে এখানে ঠিকানা দিয়ে বলেছে এখানে অপেক্ষা করতে। তারা এসে গেলে আমি হাত দেখা শুরু করব। বলো কি? এই, হ্যাঁ এই যারা তোমাকে পাঠিয়েছে তাদের নাম ঠিকানা বলতে পারবে? হ্যাঁ, বলো। পাত্র দারোগা বাবু, ওই হিতেন বাবু না কি জানি একটা নাম। বাবু, এই তো ঠিক কথাই বলছে। তবে কি আমি বেটিক বলছি নাকি? একেই বলে যোগাযোগ। তোমাকে জোগাড় করলো কি করে? ওই তো তখন আমি বলেছিলাম না ফুটপাতে বসে হাত দেখি, সেই ফুটপাতে বসে হাত দেখছিলাম, আর এমন সময় পুলিশের হল্লা গাড়ি এসে আমাকে থানায় ধরে নিয়ে গেল। এবার দারোগা আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি করো? আমি বললুম আমি গণৎকার হাত দেখি। তখন বললেন তিনি, আমার মেয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হচ্ছে,
তোমাকে সেখানে আমার সাথে যেতে হবে এবং গিয়ে বলতে হবে সেই মেয়েকে বিয়ে করা চলবে কিনা। আর আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। তাহলে বসুন বসুন আপনাকে অনেক অবমূল্য করেছি। আপনি আমাদের অপরাধ মার্জনা করবেন। আপনি যদি এখন উল্টো কথা বলেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের মেয়ের বিয়েটা যেন ভেঙে না যায়। হ্যাঁ, দেখবো দেখবো, নিশ্চয়ই দেখবো। তবে বলছিলাম কি, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে। কই, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, এক্ষুনি করছি। এই রতন, রতন, যাই পিসিমা, যা। দিদি তুমি দিদি যাও তুমি ঠিক পারবে। ও আচ্ছা, রতন, তুই তো দেখ, গরমটা বসে কি রাখবি না রাখবি, আমি বরং একটু মিষ্টি রাখবো। মা গো, এসে জোচ্ছর লোকটা এখানে এসেছে গো। সর্বনাশ হয়ে যাবে। তোকে যা বললো তাই করতা। ঠিক আছে ঠিক আছে। বাবা এই এই পান আর কোথায় গেল এই সিগারেট? এটিকে আগে আমার ছেলে ও এবার বিয়ে পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এর ছক আছে? আগে না ছক থাকলে বলতে পারতাম এবারে পাস করবে কিনা। আমিও সব ছাড়াই বলে দিতে পারি এই পটল কুমারের পাসপোর্টে না। মুখ সামনে কথা বলে দিলাম, বাইরের লোকের সামনে একদম মাঝে মাঝে কথা বলবে না। আর বাবা বলে দাও, খুব খারাপ হয়ে যাবে কিন্তু এরপর একটা মাঝে কথা বললে। এই নিন সামান্য মিষ্টি, এইটুকু একটু খেয়ে নিন। হ্যাঁ, আমি সামান্যই খাবো। মিষ্টিটা খারাপ নোলা দেখো না। এই রকম চুপ করবি কেন বল? বলছেন পানকাটা খুবই ভালো। আরেকটা দেবো? আর জিজ্ঞাসা করতো কি দিদি? একটা মশাই হ্যাঁ, কিছু বলুন। মাথা বড় উদ্বিগ্নের মধ্যে আছেন। বলছিলাম আমার গুরুদেবের আদেশ, উপকার করলে কিছু দক্ষিণা নেবে। তা আমি দক্ষিণা ছাড়া তো কিছু বলতে পারবো না। এই নিশ্চয়ই দেবো। এই নিন, এই নিন। এই নিন, 100 টাকা। জয়বাবু যে যা বলছে তাকে তাই দিন। আমি যা করছি ঠিক করছি। বিয়ে যদি হয় তো এর জন্যই হবে। এই এখন আমাদের অবনীত গতি। এই যে গণচার মশাই, এই যে আর আবার এনেছি? না, না, আর আপনার কি চাই বলুন? এগুলো একটু ভালো করে বেঁধে রাখিয়ে দেবেন। আমি ওই যখন যাবো না তখন নিয়ে যাবো। ঠিক আছে। আরে আমার মনে হচ্ছে দিদি ওরা বোধহয় এসে গেছে। আমি একবার দেখি বাইরেটা। রতন, তুই শিগগির মিনুকে খবর দে, যা যা যা। হ্যাঁ যাই যাই। দিদিমণি 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 গো, ওরা এসে গেছে গো। আসুন 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 আসুন। এসো এসো বাবা, বসো। এই বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এই জয়বাবু, ইনি হচ্ছেন পাত্র আর ইনি হচ্ছেন মেয়ের বাবা। এই হাতে প্রণাম কর। কোমরের বেলটার জন্য নিচু হতে পারছি না। আপনি কাইন্ডলি একটা একটা করে পা উঁচু করবেন। স্যালুট করেছো? তাকিয়ে যে হলো। আপনি আপত্তি করবেন না, আপনি মেয়ের বাবা, আপনার পায়ে তো হাত দিতেই। অনেক আমাকে একটু হেল্প করো। উনি হচ্ছেন মেয়ের পিসিমা। কি হয়েছে? প্রণাম করা হয়েছে বাবা। কখন হলো? আমার কাছে সব ভাত
করবো। বলো বাবা। বাড়িতে সাবান নেই? ভাই ভাই, নিজের পায়ে দিন। পায়ে একটু ময়লা হয়েছে বাবা। ওটা ময়লা নয়, সাওদা। বলছিলাম কি ঠান্ডা শরবত আর একটু মিষ্টি আনি বাবা। না না, ওসব কিছু দরকার নেই। এখানে আসার আগে খেয়েছি। বললে কি হয় বাবা? বেশি প্যান প্যান করবেন না, আমার বেশি সময় নেই। মেয়ে দেখে এক্ষুনি রওনা দিতে হবে। আচ্ছা আমি এক্ষুনি ছেলেকে নিয়ে আসছি। অমিলো, মিনু, রে। কর্মচারী মশাই, এই যে আমি এখানে আছি। বলছি আপনি মেয়ের হাত দেখেছেন? আগে এখনো দেখিনি, এইবার দেখবো। সেই কখন আপনাকে পাঠানো হয়েছে? এতক্ষণ আপনি কি করছেন? উনি তো খাচ্ছিলেন। তোমাকে খাওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে? আমাকে না। মারবো পেটে, খুশি সব খাবার বার করে দেবো। ভাই ছেড়ে দে। শোনো, মেয়ের হাত দেখে এক্ষুনি সব বলতে হবে। আর যদি ঠিক মতো বলতে না পেরেছো, তোমাকে হাজতে ঢোকাবো। আমি একেবারে পাক্কা কথা বলে দেবো। এই যে আমরা এসে গেছি, মেনুকে নিয়ে এসে গেছি আমরা। আপনি বসুন। নমস্কার মশাই, বলুন। আপনিও বসুন। বলবো? হ্যাঁ। এবার আপনারটা গণৎকার মশাইকে দেখ। বাবা দেখুন, আবার সেই হাত। সোনভাগ। না এর আগেও এরকম হাত একবার দেখেছিলি না, তাই বলছিলাম। মেয়ে তো খুবই সুলক্ষণা। কি দেখে সুরক্ষণ বলছো? বিয়ের পর স্বামী একবার চচ্চর করে উন্নতি। কি দেখে স্বামীর উন্নতি বলছো? এই যে এই আঙুল দেখে, এই বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটাই হচ্ছে মেয়েদের হাম। একে আমরা যাকে কাঁচকলা বলছি। কাঁচকলা যত লম্বা হবে, স্বামীরও তত তারপর বলো। ভাত ভর্তি টাকা বাবা। মাসে 20,000 টাকা রোজগার। কাজ আমি আপনার কাজকে এক চলে তোমার মুন্ডু ঘুরিয়ে দেবে। আমি মাইনে ছাড়াই উঠি পাই 20,000 টাকা। বলছিলাম কি, ওই আপনার মাইনের সাথে ওই উপরিটা যোগ করেনি, তাই একটু ভুল হয়ে গেছে। তারা উপরে দেখছি তো, এবারে পাকা কথা বলে দেবো, বলুন। চারিদিকে যা পুলিশ খুন হচ্ছে, এ দেখো তো এর হাতে বৈধব্য চিহ্ন আছে কিনা। মেয়ের হাতে বৈধব্য ছিল না, না বৈধব্য ছিল না। মেয়ে খুব ভাগ্যবতী, সদবা অবস্থায় মারা যাবে। তোমার কোথাকার স্ত্রী মারা যাওয়ার পর আমি যদি বলে কিনা সেটা কে বলবে? বলছিলাম কি, যারা আপনাকে খুন করবে তাদের ছকটা যদি পেতাম। উল্লুক কোথাকার, তাদের ছক আমি পাবো কোথা থেকে? ভাই বলছি মোটামুটি তো জানা হয়ে গেছে। এবার যা প্রশ্ন করার আমরা মেয়েকে জিজ্ঞাসা করি। নমস্কার মশাই, বলুন। আপনি বলুন। বলুন, কোনায় গিয়ে দাঁড়ান। তাড়াতাড়ি। শুনুন, এরপর আমার সঙ্গে সোজা থানায় যাবেন। যা যা বললেন আমি স্টেটমেন্ট তৈরি করবো, তাতে সই করবেন। যদি কোনো কথা না মেলে সোজা লকআপে ঢোকাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। প্রশ্ন করি। এবার আপনাকে কতগুলো কথা জিজ্ঞাসা করি। ওরা কি হচ্ছে? ভগবানকে প্রণাম করে নিলাম যাতে প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। বলছি আপনি কি কি কাজ জানেন? সব কাজ জানি, যেমন? রান্না করতে জানি। দরকার পড়বে না, থানার কনস্টেবলরা এমন রান্না করে দেয়। পরের প্রশ্ন। হ্যাঁ, আপনি গান জানেন? হ্যাঁ, বাজাতে জানি। বাজাতে। আপনি কি বাজান? টেপ রেকর্ডার। আপনি চলবে। আচ্ছা, আপনি তো উচ্চ মাধ্যমিক পাস,
তাহলে আউটমালের সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করি। ভাই, বিয়ের ব্যাপারে এই সব প্রশ্ন করে কি হবে? তার থেকে তোর যদি অন্য কিছু জানার থাকে সেই প্রশ্ন কর। আমি তো ঠিক এই কথাই বলতে যাচ্ছিলাম, শাড়ি নয় বিয়ে। তাহলে বিয়ে নিয়ে কয়েকটা প্রশ্ন করা হোক। আমি প্রশ্ন। আচ্ছা বলুন তো, তারকার বউয়ের কি কি থাকা দরকার? মানে গুণ কি থাকা দরকার? মানে কথা যদি খানদানি, প্রতিঘাতিনি, সতী। হ্যাঁ? দেখো তো দিচ্ছে। দেবে না কেন? আরে ঠিক মতো প্রশ্ন করতে হবে। বাবা, হ্যাঁ, এই মেয়েকে আমার পছন্দ হয়েছে। জিজ্ঞেস করতো আমাকে পছন্দ করেছে কিনা। এই, ভাইটা জিজ্ঞাসা করছে না। পছন্দ হবে না কেন? মানে তো সব দিক থেকে উপস্থিত। কি সুন্দর ওনার মুখ, কি সুন্দর ওনার গোপ। দাদা, হ্যাঁ, ফাইনাল করে দে, একেই আমি বিয়ে করবো। দিন ঠিক করতে হয়। দিন আমরা দেখে এসেছি। আগামী পরশু একটা বিয়ের তারিখ আছে। হাতে 2 দিন মতো সময় পাচ্ছেন। হ্যাঁ, 2 দিন। এই 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলবে। আর এসে যদি দেখি কোনোটা জোগাড় হয়নি, তাহলে পরিবারের সব কটার কোমরে দড়ি বেঁধে সোজা লঙ্কাবে ঢোকাবো। ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমি তোমার শ্বশুর নই। শ্বশুর? হ্যাঁ, ওইটাই নে, শ্বশুর শালা সব সমান। বেচাল দেখলেই খোদাই ঘরে নিয়ে গিয়ে বোতল পেটা করে সব কটার বাপের নাম ভুলে দেবো। তোমার হৃৎপিণ্ড কাঁপছে। কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। দিচ্ছ তো? হ্যাঁ, দিচ্ছি। আপনারা জিজ্ঞাসা করবেন এই পাত্রীকে? ও না 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 না, আপনি এখন যেতে পারেন। আচ্ছা, বলছিলাম কি, হ্যাঁ, মেয়ের আশীর্বাদ কবে হবে বাবা? এক্ষুনি করে যাচ্ছি। ভাই, সোনার জিনিস তো কিছু আনা হয়নি। কি দিয়ে আশীর্বাদ করবি? গাড়িতে বেতন রাখা আছে, রাজা আশীর্বাদ করে যাচ্ছি। ও বাবা, ওই ব্যাটন ফ্যাটন দিয়ে মারধর করো না বাবা, মেয়ে আবার সহ্য করতে পারবে না। বেশি ঘেনর ঘেনর করবেন না। আমার বউকে আমি মারবো পিটবো, যা খুশি তাই কথা, তাতে তার বাপের কি? ভাই, তাতে কি বলছিস? 2 দিন বাদে তো শাশুড়ি পিসি হবে। শাশুড়ি বাবা, আপনারা কিছু মনে করবেন না। আসলে ভাই পুলিশের চাকরি তো, তাই মেজাজটা একটু মানে অন্যরকম। মনে কিছু করিনি। প্লিজ জামাই, একটু মেজাজ না থাকলে মানাবে না। হলো গো, এদের মেয়ে পছন্দ হলো। এটাকে বাড়িতে কাজ করে। মেয়ে ছেলের মতো ঢং করে কথা বলে কেন? এর একটা ছবি ধরায় পাঠিয়ে দেবেন। এছাড়া খুব মতলব আছে। কোনোদিন দেখবেন বাক্স পেট্রো ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছে। ও মা, বলে কি গো? হ্যাঁ, লজ্জায় মরে যায়, মরে যায়। সব ঘাটে কোনো বার করে দেবো। ঠিক আছে, যাচ্ছি গো, যাচ্ছি। আশীর্বাদটা সেরে নাও, হাত দুটো নিয়ে আসি। আশীর্বাদটা বরং এখন থাক। আমি ভেবে দেখলাম ওই বিয়ের দিন একটু আগে এসে আশীর্বাদটা সেরে নিলেই হলো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হয়। কি জানো, আবার ব্যাটন ফ্যাটন দিয়ে যদি পেটা পেটা করে প্রেমে পড়ে সে দাদা পাত্র। এটা আবার কি? ভাই, তো দেখে তো মনে হয় রকবাজি করে। বোমা তো বলা বুঝি? ওই কেন জানি না, শোনো। বিয়ের পর এই পুরো বাড়ি সার্চ করবো। 1 চিমটে বারুদ আর 1 কোনা লোহা যদি পেয়েছি, তাহলে কুস্তি সমেত হাজতে করবো। আমার মনে হয় এবার আমাদের যাওয়া উচিত। ওই গণকারটা দেওয়ার সঙ্গে নিয়ে চলে কথা গেল। এই যে আমি এখানে কোনো প্রাণী নেই। চলো, ওটা খাচ্ছে, চলো। ওর জন্মের খাওয়া খাওয়াচ্ছি। ভাই, বিয়ে থার ব্যাপারে ওরা এইসব করে থাকে, ওসব নিয়ে মাথা ঘামাস না। ঠিক আছে, যাও, ছাড়লাম। শোনো, এখান থেকে সোজা থানায় যাবে। আর যদি পালাবার চেষ্টা করেছো, পুলিশের কুকুর দিয়ে কান কামড়িয়ে ধরে দেওয়া হবে। আজকে পালাবো
কেন? আপনারাই তো আমাদের মা বাপ। পুলিশ তোমার ঠাকুর না। ভাই, এবার কিন্তু তোর সত্যি দেরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা আসছি। আচ্ছা বাবা। বেশি এরাম এসো বাবা, একটি শান্ত মেজাজ নিয়ে এসো। বলছিলাম হ্যাঁ বাবা। যাওয়ার আগে মেয়েকে আরেকবার একটু ডাক। একটু আয় মা, একটু আয়। আমি আসছি। আবার দুদিনের দেখা হবে। তা তো হবেই। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, যেন অসুখ বিসুখ না করে। এ বাবা, তুই এখন থেকে খবরটা আরম্ভ করে দিয়েছে রে। চললাম তো। টাটা, বাই বাই। দাদা, তুই জব বলবে সিলেকশন করেছিস। ওকে ছেড়ে আমার তো একটু যেতে ইচ্ছে করতে যাবে। বলছিস কি? ছি, 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 ছি। এরা সব মনে করবে। চল, 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 টাটা। টাটা। আমাদের মেনুকে আশীর্বাদ করে দেন, যেন শুভ কাজটা শুভ সম্পন্ন হয়। আপনারা বলেন তো আমাকে আশীর্বাদ করুন। আমি যেন সানা থেকে জ্যান্ত ভাই আমার বুকের ভেতরটা নমস্কার। আচ্ছা, পুষ্টির তো মাধ্যমে নেবে। পশুপতি, মানে, শোনো, তোমরা কাজে লেগে পড়ো। মাঝে মাত্র একটা দিন পুরুষ পুষের বলে একটা খবর নিতে হবে। এই পটল, তুই এক্ষুনি পুরো সেকেন্ড খবর দে। আর বলবি আর কিছু বলতে হবে না মামা, অনেক বলেছো তুমি, এবার যা বলার এই পটল বলবে। আমি মনে করো ভেতর ঘরটা দেখে আসি। আমি একটা কথা ভাবছি, পুলিশের হাতে নিয়ে গিয়ে আর বিপদ হবে না তো? আমি শুধু সবাই কিনা জেল খাটতে হবে। আমাদের মেনু কিন্তু খুব এক্সপার্ট। ওই জামাইকে ঠিক সামনে রাখ। মেজমশাই, সুসংবাদ আছে। ভবানীবাবু দেশে গেছে। আরে ভবানীবাবু দেশে মারা গেছে। আর কতবার ভবানীবাবু বলবেন বলো? এইবার ফাইনাল করেছে। এর আগে কি সেমিফাইনাল করেছিলেন? আমাকে কি বলতে হবে? আপনাকে কিছু করতে হবে না মেশামশাই, আপনি বাড়িতেই থাকুন। পটল গেলেই হবে। পটল তো যেতে পারবে না। কেন? তার বোনের বিয়েও ফাইনাল হয়ে গেছে। আর মেনুতে পটল চিংড়ি আছে। পটলকে এখন পটল কিনতে বাজারে যেতে হবে। ও, এ তো খুবই আনন্দের কথা। হ্যাঁ, খুবই আনন্দের কথা। আরো আনন্দ হবে তোমরা যদি এখানে আর না আসো। মেশামশাই, আপনার মেয়ের বিয়ে, এটা একটা পাবলিক ওয়ার্ড। আমরা পাড়ার ছেলে ভাই না এসে পারি। আরে, তোমরা পরে আসবে। এখন আসার তো কোনো দরকার নেই। আরে সে তো আপনি না বললেও আসতাম। বিয়ে কিন্তু নিমন্ত্রণ তো করবেনই। ঠিক, শুধু বিয়ের বাজারটা আমাদের হাতে ছেড়ে দিন মেজমশাই। যা লাগবে সব এনে দেবো। না, ওই অনুরোধটা করো। আর তোমাদের যদি 200 টাকা পকেট খরচার দরকার হয় তোমার কাছ থেকে নিয়ে যাও। ঠিক আছে, আমরা তাহলে পরে আসবো। আবার পরে কেন আসবে বাবা? ওই যে বললেন 200-100 টাকা যদি দরকার হয়। ও হ্যাঁ, এসো। বলছিলাম মেশামশাই, পটল ফটো তো বাড়িনি, কোথায় গেছে? কাজে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে মিট করে নেবো। বসো তো, চল। কোনোর উপরেই পটলের মাথাটা ঠিক করো। বিয়েটা হয়ে যাক, তারপরে জমাইতে দিয়ে ওইটাকে কন্ট্রোল করতে পারবে। তুমি বসো আনি। হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। আচ্ছা, অফিস থেকে টাকা লোন করতে হবে। হ্যাঁ, কাগজপত্রগুলো সব রেডি করি। বুঝতে পারলি? ঠিক আছে, ঠিক আছে। বসো।
আমি আসছি। আরে তুই জানা তো আরে শান্তি সস্তায় নাম পত্র লাগাইলা আরে তুমি পশুপতির সাদা না সিনা পেয়েছি এইখানেই তো ছিলাম। আরে এই পটলকে যে পাঠালাম আপনার সঙ্গে ডেকে আনতে আপনাকে, হয়েছে কই না তো কি তো পাঠালাম, বললাম তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আয়। আরে ও হারামজাদা বলা কি কথা শোনে না হ্যাঁ? যা, এখানে একটা সুখবর আছে আরে এই ব্যবস্থাই তো কইরা দিছি দেখবা শান্তি সস্তায় হইলে বিয়া পাক্কা আর শান্তি সস্তার নেই, দরকার নেই, বিয়ে পাকা হয়ে গেছে। হ্যাঁ? বিয়া পাক্কা হইয়া গেছে কোথায় হইল এই আমার এক বন্ধুর আত্মীয় স্বজন, তারপরে একটু আগে মেয়েকে দেখে গেছে এবং কথা দিয়ে গেছে এই পরশু দিন কেউ, এই জন্যই আপনাকে ডেকে নিয়ে এলাম। আচ্ছা আপনি বসুন, আমি বরঞ্চ ওদেরকে একটু পাঠিয়ে দিই, আপনি কথাবার্তা সেরে দিন। তা হইলে শান্তি সস্তায় হইব না পুরুষ মশাই, ও পুরুষ মশাই, এর খবর শুনেছেন তো? শান্তি সংস্কার করে আর টাকা নষ্ট করতে হলো না। রাম 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 ওই কথা আমি চাইল না এই শান্তি সস্তায়নের কথা হয়েছিল দেখ খাইয়া এই বিয়া পাকা হয়েছে মিনু, পুরুষ মশাইকে প্রণাম কর। কি বড় পছন্দ হয়েছে তো ফার্স্ট ক্লাস বর। আজকাল তোর মায়াগুলো লজ্জা শরমের মুন্ডু খাইয়া ফেলাইছে পুরুষ মশাই জানেন আমার বর না যাওয়ার সময় আমার জেনে দিতেই চাইছিল না। আজকাল তোর পোলাগুলো তো বড়ই বেহায়া মাইয়া দেখলে একেবারে চিত্ত সান্ত্বনা ফেটনা যায় পুরুষ মশাই আপনাকে যে প্রণাম করলাম। প্রণাম করছো নাকি স্পর্শ তো অনুভব করলাম না মনে করবেন ভাই তো জুতো। তুমি একটা মাইয়া সাগো হাত দিছো কে বাইরের মাংস খামসাইয়া ধরো তবে তো টের পামু বসন্তের গায়ে হলো কালে বসন্তে দিয়ে সাজিয়ে আজি নাকি নলো দিয়া ভাইয়ের পুলিশের চাকরি সব বুঝতে পারছি সেই চালাকি
চাকরি করে অন্য মেয়ে বিয়ে করতে গেছে। জি, 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 জি। ভাই নামে ও কথা বলবে না, ভাই আমার খুব ভালো মানুষ। তোমার ভাই রাস্তায় একটি দত্ত চোর ডাকাতের শুনে থেকে থেকে সে নিজেও একটা সংবাদ তৈরি হয়েছে। আচ্ছা কি মুশকিল, হ্যাঁ কি করে বোঝায়? পুলিশের ছুটি এমার্জেন্সিতে যে কোনো সময় ক্যান্সেল হতে পারে। বিশ্বাস করি না। যে অফিসের ছুটি ক্যান্সেল করেছে সে নিজে কোনোদিন বিয়ে ডাকেনি বা নিজে বিয়ে করেনি। আগে তিনি অল্প বয়সের অফিসার, তার এখনো বিয়ে হয়নি। তার হয়নি, তার বাবার তো হয়েছে। বাবার তো দেখার তো সৌভাগ্য সবার হয় না। কি বললে? জামাইবাবু, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। সারাদিন কিছু না খাওয়া দাওয়া করে রয়েছে। আমি দেখছি কি করা যায়। কি সর্বনাশের কথা বলো তো আমি, হ্যাঁ? এতগুলো টাকা খরচা করে বিয়ের সব ব্যবস্থা করলাম, টাকাগুলো কি ঝরে গেল? জলে কেন যাবে? বিয়ের জিনিসপত্রগুলো তুলে রেখে দিন, পরের লগ্নে বিয়ে দিয়ে দিলেই হলো। মূর্খ! এই বছরে আর কোনো বিয়ের লগ্ন নেই। বাবা তুমি থামো তো, ছোট লোকটাকে আমি ঠান্ডা করে দিচ্ছি। আমাকে শুধু শুধু কান্না করবেন কেন? আমি একেবারে গর্ব নেই। আরে গরম ন হওয়ার নেই তো শয়তানি। ঠান্ডা মস্তিষ্ক খুনের সমান। আমি গ্রাহকে কি অবস্থা হলো? এরকম বদমাইশি কিছুতেই মেনে নেওয়া যায় না। মেসমশাই, আপনারা শান্ত হন। আমরা পাবলিক ওয়ার্ক করি, আমরা ভাবতে আপনার কোনো চিন্তা নেই। আমার কি হলো রে? আমার বিনুর কপালে কি এই ছিল রে বন্ধু? দিদি চুপ করো। এখানে কিনে পাঠার লোক জড়ো করো না। তবে আমি কেমন করে কাজ করে বন্ধু? তুমি ভেতরে যাও। হ্যাঁ, তুমি এখানে এসব ব্যাপারে থাকতে নি, যাও। ও মা গো! আমি কেন বেটা ছেলে হয়ে জন্মালাম না? তোমার হইলে নাকি তোমরা, হ্যাঁ? শুভ কার্যে চক্ষের জল ফেলাইলে যে কামে বিঘ্ন ঘটে সে কথা জানো না? পূর্বশাই, আপনি দিদিকে নিয়ে ভেতরে যান তো। বিষ্ণু করে বিবাহ করাইতে তোমার কামাইতে তখন দেখি সব কয়টাই পাগল। আসো আসো আমার লাগে ভেতরে আসো। ওইদিকে ভেতর যাই, আপনি বাড়ির ভিতরে যান আর ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দিন, আমরা বুঝে নিচ্ছি। বেশ কথা বললে বসন্ত। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে বন্ধ হতে যাচ্ছে, আর আমি নিশ্চিন্তে ঘরে গিয়ে বসে থাকবো। আরে আপনাদের বাড়ির ভিতরে কান্নাকাটি পড়ে গেছে, আপনার সব থেকে আগে সেখানটা সামলানো উচিত। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের অন্য ব্যাপার না করলে হবে না। 100 বার নাক গলাবো, 1000 বার নাক গলাবো, আমরা পাড়ার ছেলে, আমাদের একটা দায়িত্ব আছে। মেসমশাই, আপনারা শান্ত হন। বিপদের সময় যদি আপনারা নিজেদের মধ্যে আপনি ঝামেলা করেন, এর ফল কি হতে পারে আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা কি ভুলে গেলেন সেই মহান উক্তি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই হোপ। হ্যাঁ, আমার মাথা ঠান্ডা করে ভাবুন কি করা যায়। মাথা ঠান্ডা করে দিয়ে মাথা ঠান্ডা রাখা যায় না। তাহলে আর কি, নিজেদের মধ্যে হইচই করুন আর পরে তাদের এক প্রতিভা করে পালিয়ে যায়। আচ্ছা, আমাকে আটকে রেখে কি লাভ? লাভলস্তা দিকে আমরা বুঝে দেবো। হ্যাঁ বাবু সর্বনাশ হয়ে গেছে বাবু। কি আছে? দিদিমণি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে কেন? কেন? সার্জেন্ট সব চল চল একবার ভেতরটা দেখি, চল। দাদা বাবু, কি সর্বনাশ হলো গো দাদা বাবু। আরে অদ্ভুত না, ছুঁয়ে তাদের মুখের মতো দাঁড়িয়ে খাচ্ছিস কেন? হ্যাঁ? এমন কাঁদবো না দাদা বাবু, তোমাদের মা মরে গিয়েই তো আমার যত জ্বালা। তোমার মায়ের হয়েই তো আমার চোখে জল ফেলতে হয়েছে। আমাকে আর তোমরা রতন বলে ডেকো না দাদা বাবু, তোমরা আমাকে রতন মাও বলে ডেকো। আপনারা কি অবস্থা সৃষ্টি করেছেন বুঝতে পারছেন? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমি অত্যন্ত দুঃখিত। আমাকে আপনারা ছেড়ে দিন, আমি ভাইয়ের সঙ্গে দেখা করে সমস্ত ব্যাপারটা গিয়ে বলি। মা চুপ করে দাঁড়িয়ে থাকুন যতক্ষণ না বাবা আর মামা না আসছে, ঠিক আছে? তো আচ্ছা, বিপদে পড়ে গেল। কি হলো? এ আর কি বিপদ, সবাই তো ধোলাই শুরু করেছিলাম, বাবা পড়ে গেল। কালকে বিপদ কি না বুঝিয়ে দিতাম। বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। এই যে পুরোটাই বলছি, এই মিনু এখন কেমন আছে? সে তো না ফিরছে। ওই পুঞ্জীভূত বেদনায় মূর্ছা যাওয়ানের কারণ তো জ্ঞান ফিরল কি করে? ওই মুদ্রিত সবকিছু বলে সকালে সামনে মারতে চক্ষু খুইল্লা গেছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। নিশ্চিন্ত হওয়ানের কি
যে চক্ষু খুলছে তো খুললাই রয়েছে, হাতটা বন্ধ হয় না, ঠিক যেন প্রস্তর নির্মিত দুইখানা চোখ, নড়েও না সরেও না। বাবা এই অবস্থায় বিক্রি করে হবে? মায়ের কিন্তু জ্ঞান রয়েছে পুরা টনটনা, চক্ষু মিলাই আমারে কয় কি প্রশ্ন চাই, আমার বিয়া হইব না? আমি তাকে সান্ত্বনা দিয়া কইলাম হইব, মানে কি হইব? মনে মনে কইলাম ছাকা হইব। মশাই আপনি কিন্তু হাল ছাড়বেন না, আমরা খারাপ ছেলে, এর বিয়ে যে করেই হোক অভাব বই। পাড়ার ছেলে তো আমরা জানতে বাকি নাই, মুখেই গালি বসন চাচ্ছেন। বাবু কোথায়? আপনি আমাদের তেলিপাড়ার ছেলেদের ক্ষমতা দেবেননি, তাই এমন কথা বলছে। রাগ রাগ তোর এই তেলি পাড়া, পাড়া শুধু এক ফোঁটা তেল নাই, এগুলো আবার তার নাম দিচ্ছে তেলি পাড়া। আমি একটা কথা বলছিলাম, আস্তে আস্তে আস্তে, কোনো চিন্তা নেই, মিনু এখন সম্পূর্ণ তাহলে আমি যাবো সোজা। হ্যাঁ চুরি করার ছেলে এখন চলে যাবে এমনি এমনি? আপনারা না আমাকে শুধু শুধু দোষারোপ করছেন, এরকম হবে জানলে আমি এখানে আসতাম না। বিয়ে যখন হওয়ার কোনো চান্সই নেই তখন আমাকে দয়া করে ছেড়ে দিন। আপনি আপনার কাজ শুরু করুন। বাদ একটা তোর কইলো না গো, ঘরের নামে কোনো পাত্তা নাই, বিয়া হইব কি কথা কাছে লাগে? কে বলে সমান? আমি যদি বরকে দেখিয়ে দিই, মানে কোথায় বল? দেখবে? হ্যাঁ তোমরা দেখবে? দেখবো ওই তো বল, ওর গলাতেই ছুরি দাও। माल है भाई सब गोलमाल है। না না না, ও কথা বলবেন না, একটু দিদি শুনি, একটু ধরো ধরো। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, লক্ষ্মী ছেলের মতো এখানে চুপ করে দাঁড়া। আমাকে আমাকে আপনারা ক্ষমা করুন। কোনো কথা শুনতে চাই না, মেরে না বাপের নাম ভুলিয়ে দেবো। আপনার নামও ভুলে দিন, কিন্তু আমার সঙ্গে বিয়ে দেবেন না। কোথায়? আপনি মন্ত্র করতে দেরি করছেন কেন? তাড়াতাড়ি মন্ত্র করতে শুরু করুন। সর্বনাশ, লগ্ন যাইতে আর মাত্র 5 মিনিট বাকি। বন্ধু মায়ের তাড়াতাড়ি লইয়া আইসা মনে সুর থেকে সাতবার ঘুরে দাও। রতন, রতন, বেরোয় না, বেরোয় না। আপনার পায়ে ধরছি, এই কাজ আপনারা করবেন না। আচ্ছা, আপনাদের প্রাণে কি দয়া মায়া নেই? আমাকে একলা পেয়ে আপনাদের যা খুশি তাই করছেন, আমি বিয়ে করবো না। 100 বার করবে, আমাদের 14 গোষ্ঠীকে বিয়ে করিয়ে ছাড়বে। এই তো আপনি এটা না, আপনি আমাকে বাঁচান। আচ্ছা, আপনি বিয়ে করতে ভয়টা কেন পাচ্ছেন? আপনার ভাই যখন বিয়ে করতে আসবে না, তখন আপনি বিয়েটা করে ফেলুন। আচ্ছা, আপনাকে আমি কি করে বোঝাই? আমি বিয়ে করতে পারি না, আমার অসুবিধা আছে। শারীরিক? হ্যাঁ, এই না মানসিক। তো মানসিক কি অসুবিধা আছে সেটা বলুন না। এই সবার সামনে না, আমি কাউকে কথা দিয়েছি। ওই রকম কথা এর আগেও আমাকে 7 জন দিয়েছে। ওই কেউ তো আমাকে বিয়ে করতে এলো না। কেন বলবো না বাবা? কেন বলবো না? আমার এত বয়স হয়ে গেল, তবু একটা বিয়ে দিতে পারলে না তোমরা। যাও বাবা, অতি কষ্টে একজনের সাথে ঠিক করলে, সেও এলো না। আমি কি তোমাদের ঘুরিয়ে দেবো? এই দয়া করে আমার কথাটাও একটু চিন্তা করবেন। চুপ! একদম চুপ করবে না। আপনার কোনো কথা আমি শুনবো না, আপনাকে আমি বিয়ে করবো। আপনি রেডি? I'm ready. দোহাই আপনার, আমি কোনো দোষ করিনি। দোষ করনি? তোমার এতগুলো টাকা সাধ্য করো বলার তো দোষ করনি? তারা কেন শুনবে? না, দাঁড়াবো না, কিছুতেই দাঁড়াবো না। দেখি দেখি আপনারা আমার কি করে বিয়ে দেন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আমাদের বাড়িতে এসে
কোনো ফেরেনি? আচ্ছা বলুন। আপনার কথা শেষ হয়েছে, বাড়ি যাবো। খাইছে এসে রীতিমতো বিকা তাই বলছি। আপনি মন্ত্র করতে দেরি করছেন কেন? ওটা কাজের নামে অষ্টরম খালি পারে টেকর করতে দোকান না দিলে না ইঞ্জিন স্টার্ট হবে না। কি আমায় ইঞ্জিন স্টার্ট করাইতে দাও আরে চুপ করে করে দেখেই না এই অবস্থা সকালবেলা যখনই তিনটার মুখ দেখতে বাড়ি যাইছি তখনই বুঝেছি আর না জানি কপালে কি আছে মশাই আমার কি বিয়ে হবে না? এই আরে কইতে বিয়া পাগলা মাইয়া তাকে বিয়া আরে হইব আমার কি হইব হনি হইব লগ্ন যেটার মাত্র 1 মিনিট বাকি ভালো কি সত্য করে চতুর্দিকে সত্তা ঘুরি না তুমি বিয়ে করবে না আর সময় নাই দৌড়াও ভালো কি দৌড়াও আমরা বড় টাইম উল্টো দেখ খাই করেছি দৌড়াও ভালো কি সম্পন্ন হয়ে গেল। আমার ভীষণ মাথা ঘুরছে। ভয় নাই এতক্ষণ ঘুরছো বলে একটু মাথা ঘুরতি লাগছে কিছুক্ষণ ঘরে রাখা করে দেওয়া তুমি ছাইটা যাইবো কেমন ধরনের কি লাগবো? হ্যাঁ? এই মালা বদল হলো না, সিঁদুর দান হলো না। এই দিদিমণি, তুমি নাও, এই মালাটা নাও, দাদা বাবুর গলায় পরিয়ে দাও। আর দাদা বাবু, তুমি এই মালাটা নাও, দিদিমণির গলায় পরিয়ে দাও। আর সিঁদুর, ও ঠাকুরমশাই, সিঁদুরটা, না, আপনি না। এই ছবিটা, এই সিঁদুরটা নিয়ে দাদা বাবুর হাতে দে। এই যা, লজ্জা বস্ত্রটা তো আনা হলো না। আজকালকার লোকের লজ্জাই নাই তুই ওখানে হাত করে কি দেখছিস ভেতরে গিয়ে খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ, আমাকে আর অত করে বলতে হবে না, আমার সব দিনের নজর আছে। আমি মেয়ের মা হই কিনা মনে করে
বাড়ির ভেতরে যা। হ্যাঁ, এই বসন্ত মৃণাল আয় আয় রে। মূর্খ পুরোহিতরা আগে না খাওয়াইলা হ্যাঁ ঠিকই তো চলো তুমি চলুন, আমি নিজে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। চলো চলো। এতক্ষণে তোমাকে চেতনা ফিরছে, রাক্ষসের গোষ্ঠী। চলো, আসুন, আপনারা সবাই ভেতরে আসুন। ব্যবস্থা হয়ে গেছে। কাজটা কিন্তু ভালো হলো। এখন তাকে আমি কি কৈফিয়ত দেব? বিয়ের পর অন্য মেয়ের সম্বন্ধে চিন্তা করা চরিত্রহীনতার লক্ষণ। ও, আর একটা মেয়েকে কথা দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করা বুঝি খুব সৎ চরিত্রের লক্ষণ? ওটা বলি সামান্য বিষয় নিয়ে তো ভদ্রতাই। সামান্য বিষয়? আরে ডলি জানতে পারলে নিক্ষাত আত্মহত্যা করবে। ডলি আত্মহত্যা করবে না। ডলিকে আপনি মানে তুমি চেনো? সুধীর বাবুর মেয়ে তো? হ্যাঁ। আত্মহত্যা করবে না। কেন? আরে মশাই, ব্যর্থতার জন্য আজকাল কেউ আত্মহত্যা করে না। তাহলে আমাকেই তো বাধ্যতামূলক আত্মহত্যা করতে হবে। হ্যাঁ, কি বলছো কি তুমি? আচ্ছা, তুমি কি করে জানলে? আরে আমি সেই লাইনেই এতদিন দাঁড়িয়েছিলাম। তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে তুমি চুপ করো, আমি পাগল হয়ে যাব। আচ্ছা, আর ঢং করে কথা বলতে হবে না। তুমিও না কত মল্লির জন্য লাইন দিয়েছো, তার কি কোনো ইয়ত্তা আছে? তুমি পলিমলির কথা জানলে কি করে? ওই দেখো, ধরা পড়ে যাচ্ছ কিন্তু। আরে ভাই, আমি কথার কথা বলছিলাম। কথার কথা? দেখে নিলো, আমি বলি কি, এতদিন যা হয়েছে হয়েছে, এতদিন আমরা যা করেছি করেছি, কিন্তু এখন থেকে আমরা আগের কথা সব ভুলে যাবো। কেমন? একদম, আমি তো সেই কথাই বলছি। তুমি যে অযথা আদর্শ মিথ্যাচার চেষ্টা করছো। আর নো ঝগড়া, এবার থেকে পিস। অনলি পিস। আমি ছুটি পেয়ে গেছি। আর ছুটি নিয়ে কি হবে ভাই? যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে। ও কি রে দাদা, তোরা দুজন একসাথে দাঁড়িয়ে আর জিজ্ঞাসা করছিস কেন ভাই? তুই টাইমে আসতে পারিসনি বলে তোর জিনিস আমার কাছে চাপিয়ে তুই বিয়ে করেছিস? হ্যাঁ ভাই, দাদা হয়ে ভাইয়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? ওর কোনো দোষ নেই ভাই। আমার কি হবে? আমি কিন্তু বিয়ে হবে না। কেন হবে না? আমি আর মিনু একসাথে তোর জন্য আবার মেয়ে দেখবো। ও মা, ছোট বাবু যে কখন এলে? এইমাত্র ছুটি পেয়ে এইমাত্র এখানে চলে এসেছি। ও, তা কি হবে? আর এসে তোমার দাদা যখন দেখেই ফেসে। এই মানেটা কি? ঠাট্টা করছি গো, ঠাট্টা। বিবাহ হলো 7 জন্মের বন্ধন, কে করবে খণ্ডন? এই যে ছোট বাবু, দেখলে তো বিধাতার খেল। ঠিক সময়ে তোমার ছুটি ক্যান্সেল। তবে তোমারও হবে বিয়ে যদি ঠিক সময় পৌঁছবে গিয়ে। আমার পিচ্ছো সোজা তো দমাই না। ছাড়ো তো, খালি চোর ডাকাত করলেই চলবে? আমাদের বাড়িতে আজকে একটা শুভ কাজ হয়েছে, মিষ্টি মুখ করতে হবে না? না, খাও, রসগোল্লা খাও। আরে খাও, মজা করছো কেন? নিজে বিয়ে করতে এসে দাদার মেয়ে মিষ্টি খাচ্ছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমারও যেন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, আর যেন কোনো বিবাহ বিপ্লব না ঘটে। জানি না